আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে প্রিপোজিশন নিয়ে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যাদের ইন, অ্যাট, অন ব্যবহারের সমস্যা হচ্ছে, আজকের ক্লাসের পর থেকে আর সমস্যা থাকবে না। চলুন দেরি না করে এখনই শুরু করি। ইন, অ্যাট, অন। কোথায় আপনি ইন ব্যবহার করবেন, কোথায় অ্যাট ব্যবহার করবেন, কোথায় অন ব্যবহার করবেন, আমি সংক্ষেপে আপনাকে বলছি। যদি সময়টা 24 ঘন্টা বেশি হয়, এই ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। যদি 24 ঘন্টার কম হয় তাহলে অ্যাট। আবার বলছি, 24 ঘন্টার বেশি হলে ইন, 24 ঘন্টার কম হলে অ্যাট, এবং 24 ঘন্টার ভিতরে হলে অন। এই হচ্ছে সিম্পল টেকনিক। আরো একটি কথা বলে রাখছি, টাইমের ক্ষেত্রে অ্যাট। যখন আপনি টাইম দেখবেন তখন অ্যাট দিবেন, যখন ডেই থাকবে, ডেইজ থাকবে, তখন অন বসবে, যখন সিজন, মান্থস, ইয়ার, এই ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। চলুন কিছু এক্সাম্পল দেওয়া যাক। এখানে আমি কিছু এক্সাম্পল লিখেছি। মার্চ, এই মার্চ এর পূর্বে ইন দিবেন নাকি অন দিবেন নাকি অ্যাড দিবেন? দেখুন তো, মার্চ আমি বলছি 24 ঘন্টার বেশি হলে, মার্চ হচ্ছে একটি মাস, 30 দিন একটি মাস, নিশ্চয় 24 ঘন্টা বেশি। এই ক্ষেত্রে আমরা কি দিব? আমি বলছি 24 ঘন্টার বেশি হলে কি হবে? ইন হবে। সেকেন্ড মার্চ হচ্ছে মার্চের 2 তারিখ, নিশ্চয় 24 ঘন্টা ভিতরে। 24 ঘন্টার ভিতরে যদি হয় তাহলে হবে অন। 5 PM, আমি বলছি এখানে যদি টাইম উল্লেখ থাকে তাহলে কি বসবে? অ্যাট বসবে। 5 PM, 24 ঘন্টা কি কম, এই ক্ষেত্রে আমরা খেতে পারি অ্যাট। 1971 হচ্ছে একটি সাল, 12 মাসে একটি বছর, ঠিক না? তারপর হচ্ছে 12 মাসে অনেক ঘন্টা, এই ক্ষেত্রে আমরা দিতে পারি 24 ঘন্টার বাহিরে, যেহেতু আমরা ইন দিতে পারি। তারপর হচ্ছে উইক ডেজ, কি বলছি? যদি ডেজ অথবা ডে থাকে তাহলে আমরা কি দিব? অন দিব, কারণ হচ্ছে ছুটির দিন। এটা হচ্ছে 24 ঘন্টার ভিতরে, তাহলে কি হবে? অন। সামার, সামার হচ্ছে একটি সিজন। আমরা জানি একটি সিজন কয়েকটি মাসে এবং অনেক ঘন্টা, 24 ঘন্টা বেশি, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা দিতে পারি ইন। এখানে আছে যদি সিজন থাকে, মান্থস থাকে, ইয়ার্স থাকে, তাহলে কি বলবে? ইন বসবে। নুন, মিড ডে, নুন, মিড ডে। এটা হচ্ছে 24 ঘন্টা কম, 24 ঘন্টা কি কম, নুন, এবং মিড ডে কি 24 ঘন্টা কম, এই ক্ষেত্রে আমরা দিতে পারি অ্যাট। অ্যাট নুন, অ্যাট মিড ডে। তারপরে কি? ঈদ ডে, ঈদের দিন, কি? ঈদ ডে, ঈদের দিন, এই ক্ষেত্রে আমরা দিতে পারি অ্যাট। ওকে, ঈদ ডে, ঈদ আছে এখানে, কি আছে? ঈদ আছে, ঈদ ডে। এখানে কি বলছি? যদি ডে থাকে তাহলে কি হবে? অন বসবে, অন ঈদ ডে। যদি কোনো শব্দের সাথে কি থাকে? ডে থাকে, তাহলে আমরা কি দিব? অন দিব। তারপর ঈদ, তবে ঈদ ডে এবং ঈদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু অন বসবে না, এই ক্ষেত্রে বসবে স্পেসিফিক একটি নির্দিষ্ট একটি দিন, সেজন্য বসবে অ্যাট, অ্যাট ঈদ ডে। তারপর হচ্ছে ডিনার, টাইম, টাইমের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। তারপরে দেখুন তো, এখানে আছে আরো একটি ওয়ার্ড, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটির পূর্বে সর্বদা ইন দা বসবে। সর্বদা কি বসবে? ইন দা বসবে। ইন দা, ইন দা, ইন দা, এই তিনটির পূর্বে সর্বদা কি বসবে? ইন দা বসবে। ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। তারপর হচ্ছে নাইট, এই নাইটের পূর্বে কি বসবে? অ্যাট। নুনের পূর্বে কি বসবে? অ্যাট। এই দুইটার পূর্বে সর্বদা অ্যাট বসবে। তারপর রয়েছে আরো তিনটি, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন, এই তিনটার পূর্বে কোনো কিছু বসবে না। অ্যাট, ইন, অন, কোনো কিছু বসবে না, শুধু দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন। এই হচ্ছে আজকের ক্লাসটি।